নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এটা হলো কচু শাক। আর এই কচু শাকটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন শাকগুলো সিদ্ধ করে নিব। আমি তেলটা দিয়েছি এ কারণেই যে শাকটা যাতে নিচে লেগে না যায়। এখন আমি শাকগুলো কড়াইতে দিয়ে দিব। আর এই কচু শাকটা আমাদের তিনজনেরই খুব পছন্দ। আমার ছেলে, আমার বর তো কচু শাক বলতেই অজ্ঞান। সে কচুর সব কিছুই তার এত ভালো লাগে, সে মাঝে মাঝেই নিয়ে আসে। আর এখন আমি দিয়ে দিলাম এটার ভিতরে লবণ আর হলুদ। আর এটা এখন একটু নেড়েচেড়ে আমি শাকগুলো 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। লবণ হলুদ দিয়ে শাকটা আমি ভালো করে এখন মিশিয়ে তারপরে আমি শাকটা ঢেকে দিব। এটা আমি ঢেকে দিব 10 মিনিট। আর 10 মিনিটে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এই শাকটা অনেক কচি ছিল, তাই বেশি সময় লাগবে না। এই তো দেখেন 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে আমার শাকটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নামিয়ে নিব আলাদা একটা পাত্রে। আর তারপরে কড়াইটা ধুয়ে এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর হলো কয়েকটা কালো জিরা। আর এই কালো জিরাটা কচু শাকে দিলে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন এটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। আর এখন শাকগুলো আমি দিয়ে দিব এর ভিতরে। আর শাকগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে এটা কিছুক্ষণ একটু জাল দিয়ে একটু শুকিয়ে নিব, কারণ ভিতরে যদি জল থাকে তাহলে গলা চুলকাতে পারে, তাই একটু জাল দিয়ে শুকিয়ে নিব। আর এখন আমি এই যে দিয়ে দিলাম এর ভিতরে কাঁচামরিচ। আর শাকের ভিতরে কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক টেস্টি হয়। গ্রামের বাড়িতে রাস্তাঘাটে কচু শাকগুলো হয়ে থাকে, এগুলো বেশি খায় না কেউ। আর আমরা ঢাকা শহরে এগুলো আমরা কিনে খাই। তবে কচু শাকটা আমার এবং আমার বরের, আমার ছেলের সবারই একটা প্রিয় খাবার। আর এই যে কচু শাকের ভিতরে এখন আমি দিয়ে দিব বেটে রেখেছিলাম এখানে আমি সরিষা বাটা। আর এই সরিষা বাটাটা দিলে অনেক টেস্টি হয়। আমি এটা খেয়েছিলাম এক জায়গায় বেড়াতে গিয়ে, তো তখন এটা খেয়ে আমার এত ভালো লেগেছে, তারপরে মাঝে মাঝে এটা আমি বানিয়ে খাই। আর এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। আমার ছেলে তো ইলিশ মাছের মাথা দিলে কচু শাক খেতেই চায় না, তাই আমি এভাবে রান্না করি মাঝে মাঝেই। আর এই দেখেন বন্ধুরা, আমি রান্না করে প্লেটে ভাত নিয়ে বসে গিয়েছি। আর এই কচু শাক দিয়েই আজকে আমি 1 প্লেট ভাত খাবো। এই কচু শাক আমার এত পছন্দ, যেদিন এটা রান্না করি সেদিন আমি এইটা ছাড়া আর কোনোটাই খাই না। এটা দিয়ে আমি আজকে ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন।